ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে। সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। আজ আমরা শুনব রুশ দেশের একটি উপকথা, শেয়ানা চাষি। এক যে ছিল বুড়ি, তার 2 ছেলে। বড় ছেলে মারা গিয়েছিল, ছোট ছেলেও চলে গেল দূর দেশে। তারপর 3 দিনও হয়নি এক সৈনিক এসে হাজির হলো বুড়ির কাছে। বলল, আজ রাতটার মতো থাকতে দেবে ঠাকুমা? এসো বাছা, এসো। তা কোথা থেকে আসা হচ্ছে? আমি হলুম নিখোঁজ। আসছি ঠাকুমা সেই পরলোক থেকে। দেখো দেখি চাঁদ আমার। আর কি বলি, আমার ছেলেটিও মারা গেছে, দেখা হয়নি তার সঙ্গে। দেখিনি আবার, আমি আর ও তো একই ঘরে ছিলুম। বলো কি, ছেলে তোমার পরলোকে সারস চড়ায় ঠাকুমা। আহা গো বেচারা, খুবই কষ্টের কাজ বোধ হয়। তা আবার নয়, সারসগুলো কেবল কাঁটা ঝোপেই ঘুরে বেড়ায় ঠাকুমা। জামা কাপড়ের টানাটানি নেই তো। টানাটানি নেই আবার, একেবারে ছন্ন ছাড়া অবস্থা। শোনো বাছা, আমার কাছে 40 হাত কাপড় আর 10টি রুবল আছে, তুমি নিয়ে যাও, ছেলেকে দিও। তা দেব ঠাকুমা। দিন যায়, বুড়ির ছোট ছেলে ফিরে এলো। কেমন আছো মা? তুই যখন বিদেশে ছিলি তখন পরলোক থেকে নিখোঁজ এসেছিল আমার কাছে। তোর দাদার কথা কত বললো, একই ঘরে ছিল ওরা। ওর হাত দিয়ে আমি 1খানা থান কাপড় আর 10টি রুবল পাঠিয়েছি। ছেলে বলে, এই যখন ব্যাপার, তখন আমি চললুম। সারা পৃথিবী ঘুরে তোমার চেয়েও বোকা যদি কোনোদিন পাই তবেই ফিরবো, নয়তো আর ফিরবো না। এই বলে পথে নামলো ছেলে। এলো সে জমিদারের গায়ে, থামলো জমিদার বাড়ির সামনে। উঠোনে একটা শুয়োর তার বাচ্চা বাচ্চা নিয়ে চড়ছে। তাই দেখে চাষি হাঁটু গেড়ে শুয়োরের সামনে কুর্নিশ করতে লাগলো। জমিদার গিন্নি ব্যাপারটা জানলা দিয়ে দেখতে পেয়ে দাসীকে ডেকে বলল, যা তো জিজ্ঞেস করে আর, চাষি কেন কুর্নিশ করছে? দাসী গিয়ে জিজ্ঞেস করলো, ও চাষি, তুমি হাঁটু গেড়ে বসেছো কেন? আর শুয়োরকেই বা কেন কুর্নিশ করছো? মনিব গিন্নিকে গিয়ে বলো, মা, তোমাদের এই শুয়োরটি হলেন আমার শালি। কাল আমার ছেলের বিয়ে নেমন্তন্ন করতে এসেছি। শুয়োরটি হবেন বরকর্তা, বাচ্চাগুলো বরযাত্রী। গিন্নিমা যেন অনুমতি দেন। জমিদার গিন্নি শুনে বলল, আচ্ছা বোকা তো, শুয়োর আর তার ছেলে পুলেকে কিনা নেমন্তন্ন করছে বিয়েতে। ভালোই হবে, সবাই হাসাহাসি করবে। এক কাজ কর, শুয়োরটাকে আমার লোম দেওয়া কোটটা পরিয়ে দে, আর 2টো ঘোড়া জুততে বলে দে গাড়িতে। জাঁকিয়ে বিয়ের আসরে যেতে হবে তো। 2টো ঘোড়াকে লাগাম পরিয়ে গাড়িতে জোতা হলো। বাচ্চা কাচ্চা সমেত শুয়োর নিয়ে গাড়িতে বয়ে দেওয়া হলো চাষিকে। অমনি চাষিও উঠে বসে ঘরমুখো গাড়ি হাঁকালো। জমিদার মশাই শিকারে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখে গিন্নি একেবারে হেসে কুটিপাটি। ওগো শোনো শোনো, সে এক মজার ব্যাপার, তুমি তো দেখতে পেলে না। এক চাষি এসে আমাদের শুয়োরটার সামনে হাঁটু গেড়ে বসে কুর্নিশ করছিল। বলে কি না, তোমাদের শুয়োরটি আমার শালি, তাই আমি এসেছি ওকে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। শুয়োর নাকি হবে বরকর্ত্রী, আর বাচ্চারা হবে বরযাত্রী। জমিদার বললে, হ্যাঁ বুঝেছি। শুয়োরটাকে দিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, যেতে দিলাম শুয়োরটাকে। আমার লোম দেওয়া কোটটা পরিয়ে গাড়িতে 2টো ঘোড়া জুতে পাঠিয়ে দিয়েছে।
তা কোথায় থাকে চাষিটা? তা তো জানি না। দেখা যাচ্ছে তুমি আস্ত বোকা, চাষিটা নয়। বউ বোকা বনেছে দেখে জমিদার বাবু ভীষণ রেগে গেল। তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে এক লাফে ঘোড়ায় চেপে চাষির পেছনে ধাওয়া করলো। চাষির কানে এলো পিছন পিছন কে যেন আসছে। অমনি গাড়িটা ঘুরিয়ে ঘন বনের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিল। তারপর টুপিটা খুলে মাটিতে পেতে নিজে বসে রইল তার পাশে। ওহে দাড়িওয়ালা, এক চাষিকে এ পথে যেতে দেখেছো? তার সঙ্গে জোড়া ঘোড়ায় টানা গাড়ি, আর তাতে শুয়োর আর তার ছানাপোনা বসে। জমিদার মশাই চিৎকার করে জিজ্ঞেস করলেন চাষিকে। দেখিনি আবার? সে তো অনেকক্ষণ পেরিয়ে গেছে। কোন দিকে গেছে বলতে পারো? ধরতে চাই একবার লোকটাকে। ধরা কঠিন, নানা মোড় নানা বাঁক, পথ হারিয়ে ফেলবে গো। এদিককার পথঘাট বোধ হয় তেমন চেনা নেই না। দেখো হে ভায়া, তুমি না হয় আমার হয়ে চাষিটাকে ধরে এনে দাও। না বাপু, তা হয় না। আমার টুপির নিচে একটা বাজ পাখি আছে যে, আমি না হয় বাজ পাখিটা দেখব। না গো, ছেড়ে দিয়ে বসবে। দামি পাখি, মনি বামায় খেয়ে ফেলবে। দাম কত পাখিটার? তা 7-8 রুবেল হবে। বেশ, উড়ে গেলে দাম দিয়ে দেবো। না বাবু, এখন তো বলছো, পরে কি হবে কে জানে। বিশ্বাস হচ্ছে না? বেশ, এই নাও 300 রুবেল। এবার তো আর ভয় নেই। টাকাটি নিয়ে বাবুর ঘোড়ায় চেপে বনের ভেতর ঢুকে গেল চাষি। আর জমিদার বসে বসে চাষির শূন্য টুপিটা পাহারা দিতে লাগলেন। জমিদার বসে আছে তো আছেই। অনেকক্ষণ কেটে গেল, সূর্য প্রায় অস্ত যায় যায়, কিন্তু চাষির আর দেখা নেই। দেখি তো একবার টুপিটা তুলে, সত্যি পাখি আছে কিনা। যদি থাকে তবে লোকটা নিশ্চয়ই ফিরে আসবে, আর যদি না থাকে তাহলে তো অপেক্ষা করা বৃথা। এই ভেবে জমিদার মশাই টুপি তুলে দেখে, ও মা, কোথায় বাজ পাখি? কিচ্ছু নেই। কত ভাগা! তাহলে এই চাষিটাই নিশ্চয়ই আমার গিন্নিকেও বোকা বানিয়েছে। রেগে মেগে গজ গজ করতে করতে জমিদার মশাই পায়ে হেঁটেই বাড়ি মুখো রওনা দিলেন। চাষি এদিকে বহু আগেই নিজের বাড়ি পৌঁছে গেছে। মাকে ডেকে বলল, শোনো মা, তোমার কাছেই ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে। দেখো, এমনি এমনি মুফতে পেয়ে গেলাম 3টে ঘোড়া, একটা গাড়ি, 300 রুবেল, আর ছানাপোনা শুদ্ধ একটা শুয়োর। এবার আমরা শুনবো রুশ দেশের এক উপকথা, 7 বছরে। 2 ভাই যাচ্ছে, একজন গরিব আর একজন ধনী। দুজনেরই একটা করে ঘোড়া। গরিব ভাইয়ের ঘোড়াটা মেয়ে ঘোড়া, আর ধনী ভাইয়ের ঘোড়াটা ছেলে ঘোড়া। এক জায়গায় থামলো রাত কাটাতে। রাতে গরিব ভাইয়ের ঘোড়াটার একটা বাচ্চা হলো। বাচ্চাটা গড়িয়ে ধনী ভাইয়ের গাড়ির নিচে চলে গেল। সকালে ধনী ভাই গরিব ভাইকে ঘুম ভাঙিয়ে বলে, ওঠো ওঠো, দেখো দেখো, আমার গাড়িটা কাল রাত্রিরে বাচ্চা দিয়েছে। গরিব ভাই উঠে বলে, গাড়ির আবার বাচ্চা কি করে হবে গো? এ তো আমার ঘোড়ার বাচ্চা। তাহলে তো বাচ্চাটা তোর ঘোড়ার পাশেই শুয়ে থাকতো। ব্যাস, লেগে গেল ঝগড়া। ব্যাপারটা আদালত অব্দি গড়ালো। ধনী ভাই ঘুষ দিয়ে বিচারকদের হাত করে নিল, আর গরিব বেচারা কি করে? সত্যি কথাই তার একমাত্র সম্বল। শেষ পর্যন্ত কথাটা রাজার কানে গেল। রাজা 2 ভাইকে ডেকে পাঠালেন আর 4টে ধাঁধা দিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? সবচেয়ে মোটা কি? সবচেয়ে নরম কি? আর সবচেয়ে মধুর কি? 3 দিন সময় দিলেন ভাবতে। রাজা বললেন, 4র্থ দিনে এসে উত্তর জানিয়ে যেও। ধনী ভাই ভাবে ভাবে, তারপর
সইয়ের কথা মনে পড়তে তার কাছে গেল উপদেশ নিতে। সই তাকে আদর করে ডেকে টেবিলে বসালো, এটা ওটা খেতে দিল। তারপর জিজ্ঞেস করলো, এত মন খারাপ কেন গো? আর বলো কেন, রাজা 4টে ধাঁধা দিয়েছেন, 3 দিন মোটে সময়, 4 দিনের দিন উত্তর চাই। শুনে কি ধাঁধা? প্রথমটা হলো, সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? এ আবার একটা ধাঁধা হলো? আমার স্বামীর একটা বাদামি ঘোড়া আছে, এর চেয়ে জোরে চলে এমন কিছু সারা পৃথিবীতেই নেই। একটা চাবুক লাগাও, দেখবে দৌড়ে খরগোশ পাকড়ে আনবে। এইবার দ্বিতীয়টা, পৃথিবীতে সবচেয়ে মোটা কি? 2 বছর বয়সের যে শুয়োরটাকে পালছি সেইটা। শুয়োরটা এক কোণই এত মোটা যে পায়ের উপর দাঁড়াতেই পারে না। এবার তবে তৃতীয়টা, পৃথিবীতে সবচেয়ে নরম কি? এ তো জানা কথা, পালকের বিছানা। এর চেয়ে নরম কি কিছু ভাবতে পারো? তবে শেষটা, সবচেয়ে মধুর কি? আমার নাতি ইভানুষ্কা। ভগবান তোমার মঙ্গল করুন সই, তুমি খুব বুদ্ধি দিয়েছ, জীবনে ভুলবো না। আর গরিব ভাইটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। বাড়ির দরজায় তার 7 বছরের মেয়েটি তার জন্য দাঁড়িয়ে। সংসারে গরিব ভাইয়ের ওই মেয়েটি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে বাবা, দুঃখ করছো কেন, কাঁদছো কেন? দুঃখ না করে কি করি মা, না কেঁদে কি করি? রাজা আমায় 4টে ধাঁধা দিয়েছেন, সারা জীবনেও তার উত্তর দেওয়ার সাধ্যি আমার নেই। কি ধাঁধা বলো না? তবে শোনো মা, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কে? সবচেয়ে মোটা কি? সবচেয়ে নরম কি? আর সবচেয়ে মধুর কি? বাবা, তুমি রাজাকে গিয়ে বলো, সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী হলো বাতাস, সবচেয়ে মোটা হলো মাটি, যার বার আছে, যার প্রাণ আছে, সবকিছুই আহার প্রায় মাটি থেকে। সবচেয়ে নরম হলো হাত, লোকে যার উপরেই শুয়ে থাক না কেন সব সময় তার মাথার নিচে হাতটি রাখা চাই। আর ঘুমের চেয়ে মধুর কিচ্ছু নেই পৃথিবীতে। ধনী গরিব 2 ভাই এলো রাজার কাছে। রাজা দুজনের উত্তরটাই শুনলেন। তারপর গরিব ভাইকে জিজ্ঞেস করলেন, উত্তরগুলো তুমি নিজেই বের করেছো না কেউ বলেছে? গরিব ভাই উত্তর দিল, মহারাজ, আমার একটি 7 বছরের মেয়ে আছে, সেই আমাকে বলেছে। তোমার মেয়ের যদি এতই বুদ্ধি, তবে এই রেশমের সুতোটা নিয়ে গিয়ে তাকে দাও, কাল সকালের মধ্যেই সে যেন আমার জন্য একটা নকশি তোয়ালে বুনে দেয়। গরিব লোকটি সেই ছোট রেশমের সুতোটা নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরে গেল। বলে, বিপদ হয়েছে মা, রাজা হুকুম করেছেন এই ছোট রেশমের সুতোটা দিয়ে তোমায় একটা তোয়ালে বুনে দিতে হবে। 7 বছরে বলল, দুঃখ করো না বাবা। একটা ঝাঁটার কাঠি ভেঙে বাবাকে দিয়ে বলল, রাজাকে গিয়ে বলো যেন ছুতুর মিস্ত্রি ডেকে এই কাঠিটা দিয়ে একটা তাপ তৈরি করিয়ে দেন, সেই তাতে আমি রাজার তোয়ালে বুনব। গরিব ভাই রাজার কাছে গিয়ে সে কথা জানালো। রাজা তখন তাকে 150টা ডিম দিয়ে বললেন, তোমার মেয়েকে গিয়ে বলো কাল সকালের মধ্যেই বাচ্চা ফুটিয়ে দিতে হবে। আগের চেয়েও মন খারাপ করে বাড়ি ফিরে এলো গরিব লোকটি। হায় হায় মা, এক বিপদ যায় তো আরেক বিপদ আসে। 7 বছরে বলল, দুঃখ করো না বাবা, ডিমগুলো সে দিনের খাবার রাতের খাবার জন্য রেঁধে রাখলো। আর বাবাকে পাঠালো রাজার কাছে। রাজাকে গিয়ে বলো, মুরগির ছানাগুলোর জন্য 1 দিনের তৈরি গম চাই। 1 দিনের মধ্যে মাঠ চষে বীজ বুনে ফসল কেটে মাড়াই করে তৈরি করা চাই, নয়তো ছানারা ঠোঁটও ঠাকাবে না। রাজামশাই সব কথা শুনে বললেন, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি, তবে তাকে বলো কাল সকালে এখানে আসা চাই। আসবে কিন্তু পায়ে হেঁটেও না, ঘোড়ায় চড়েও না, খালি গায়েও না, জামা পরেও না, কিছু দিতেও পারবে না,
বিনা উপহারেও আসতে পারবে না। চাষিটি ভাবে, ওরে বাবা, এ কাজ করার বুদ্ধি আমার মেয়ের নেই, সব গেল এবার। কিন্তু 7 বছরে বলল, মন খারাপ করো না বাবা, শিকারির কাছে যাও, একটা জ্যান্ত খরগোশ আর একটা জ্যান্ত কোয়েল এনে দাও। গরিব লোকটি খরগোশ আর কোয়েল কিনে নিয়ে এলো। পরদিন ভোরবেলা 7 বছরে জামা কাপড় ছেড়ে মাছ ধরার জাল করল। তারপর হাতে কোয়েলটা নিয়ে খরগোশের পিঠে চড়ে রাজবাড়িতে চলল। রাজবাড়ির ফটকের কাছে রাজার সঙ্গে দেখা। 7 বছরে রাজাকে কুর্নিশ করে বলল, এই নাও রাজা উপহার, বলে পাখিটি বাড়িয়ে দিল। রাজা হাত বাড়াতেই হুপ করে উড়ে গেল পাখিটা। খাসা, আমি যা বলেছিলাম ঠিক তাই করেছ। এবার বলো তো, বাপ তোমার খুবই গরিব, তোমাদের কি করে দিন চলে? বাবা আমার জাল ফেলে না জলে, শুকনো ডাঙায় মাছ ধরে, সেই মাছ আমি কচুরে করে এনে ঝোল বানাই। দুর্বোকামে, শুকনো ডাঙায় কি মাছ থাকে? মাছ জলে থাকে। আর তুমিই বা কেমন বুদ্ধিমান, গাড়ির কখনো বাচ্চা হয়? বাচ্চা তো হয় ঘোড়ার। রাজা আজ্ঞা দিলেন, ঘোড়ার বাচ্চাটা গরিব ভাইকেই ফিরিয়ে দেওয়া হোক।